কবরত্তি ফেলে যে মেডি জাফা দিয়ে যারবে বহু বড় সংকট আর বন্দাই বেল্লাই কোনো বই নেই। কবরের মধ্যে শত শত বৎসর, হাজার হাজার বৎসর, লাখ বৎসর মানুষ শরীর নর। আদম আলাইসালাম হাজার বছর শরীর ফাল্লার লাখ বছর কবরত। গোড়া খবরের জগত আর বন্দাল্লা এখনো ভয় নেই। কবরত তুলি ফেলাইম, আল্লাহ তুলি ফেলাইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তোরারে সৃষ্টি করি আর নেই যে মেডিন তুমি, ওয়া ফিহা নুঈদুকুম যে মেডিতুন তোরারে সৃষ্টি করি আর নেই মেডিনত আবার ফেরত নিয়ম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন টাল ফুদ্দার হই না নর এটারা ভাই দেন না অমুকর ঘর এত হাজার কোটি কোটি, এত লাখ কোটি। কথা খেয়াল করি ওন হালাল রাস্তায় খামাই জানে ফুসে আল্লাহ তাআলা আর সৃষ্টি করি প্রথম পৃথিবীর মধ্যে রাখি, দুনিয়ার মধ্যে রাখি। দুনিয়াতে রাখি যে সামান্য সম, বেশি সমান। দুনিয়াতে রাখি যে সময় কবরের রাখিব যে সময় তুলনায় বেশি কম, বহুত কম, সংকীর্ণ। কিয়ামতের দিনের তুলনায় দুনিয়ার রেখে যে সময় সংকীর্ণ, সংকীর্ণ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোরআনে মজিদুর সূরাতুল মাআরিজের মধ্যে বয়ান ফরমা কিয়ামতের দিনে দুনিয়ার সময়ে 50,000 বছরের সমান। কিয়ামতের একদিনের সামনে দুনিয়ার সময় খুদ্দুর। কিয় মার ফেডতুন যারবি, কিয় মার ফেডতুন আয়ের ফোঁয়ারো ফোঁয়ারে যারবি, কিয় 1 বছরত যারবি, কিয় 10 বছরত যারবি, কিয় 20-30 বছরত যারবি, কিয় 40 বছরত যারবি, কিয় 50 বছরত যারবি, কিয় 60 বছরত যারবি, কিয় 70 বছরত যারবি, 80 বছরত, 90 বছরত, 100 বছরত যাতে মানুষ কম। বর্তমান পৃথিবীত 100 মানুষ 50-60-70-এর ভিতর যারবি। কিয়ামতের একদিনের সামনে সময় খুদ্দুর। এই সামান্য সময় খাড়াই বেল্লাই পৃথিবীত আল্লাহ তাআলা ধন সম্পদ, অর্থ, দৌলত ইন দিয়ে যে সামান্য সময় খাড়াই বেল্লাই দুনিয়ার হায়াত যেন সংকীর্ণ সাময়িকী হায়াত খাড়াই বেল্লাই সামগ্রী জিন্দি দ্বন্দ্বলত ইন সংকীর্ণ সাময়িকী
দুনিয়ার জীবনিয়ান যে একেবারে সংকীর্ণ, অস্থায়ী, ক্ষণস্থায়ী। জীবনিয়ানরে খাড়াই বেল্লাই সম্পদ জিন্দি, সম্পত্তি ন অস্থায়ী, ক্ষণস্থায়ী ন বলে কেউ কইন্য পারিব। আই যেন অস্থায়ী, গদ্দুয়ার গদ্দি দিন অস্থায়ী। আর যেন অস্থায়ী, আর ধন সম্পদ অস্থায়ী। আই যেন অস্থায়ী, আর চোরি বড়িও অস্থায়ী। আই যেন অস্থায়ী, আর খাস কারবারও অস্থায়ী। আই যেন অস্থায়ী, আর টিয়া পয়সে জেতাইন উপার্জন করির আয় করির ব্যাগিন আল্লাহর কসম অস্থায়ী। এখতাল্লাই জ্ঞানীয়ল যারা আছে ইতারা অস্থায়ী সম্পদর পিছনে মহামূল্যবান হায়াতিয়ে নষ্ট নগরে। কারণ আল্লাহ তাআলা বন্দারে হায়াত জীবন অস্থায়ী দিল, অস্থায়ী জীবনী বেড়ে এমন এক মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা বন্দারে দান করছি যে অস্থায়ী জীবন ব্যয় করি চিরস্থায়ী সম্পদ অর্জন করি পারে। অস্থায়ী জীবনী ব্যয় করি অস্থায়ী সম্পদ যেন অর্জন করি পারির, কিন্তু ইচ্ছে মতে না পারির। অস্থায়ী জীবন খাড়াইয়ে রে, অস্থায়ী জীবনী ব্যয় করিয়ে রে অস্থায়ী সম্পদ অর্জন করি গরিব ফারির। এই অস্থায়ী জীবনী বেখাড়াইয়ে রে চিরস্থায়ী সম্পদ অর্জন করিবের সুযোগ তৌফিক আল্লাহ বন্দারে দিয়ে। ইয়ান আল্লাহ তার মহান দয়া। আল্লাহ রহমান একতাল্লাই দিয়ে যে সুযোগ হইবে। আল্লাহ রহিম, আল্লাহ করিম, আল্লাহ আজিম একতাল্লাই দিয়ে দে ক্ষণস্থায়ী জীবন ব্যয় করি চিরস্থায়ী সম্পদ অর্জন করিবের সুযোগ। এই ক্ষণস্থায়ী জীবনী ব্যয় করি চিরস্থায়ী মান সম্মান লাভ করিবের সুযোগ আল্লাহ তাআলা বন্দারে দিয়ে। এই ক্ষণস্থায়ী জীবনী খাড়াইয়ে রে ব্যয় করিয়ে রে চিরস্থায়ী শান্তি অর্জন করিবের সুযোগ ফুরি ভাবে আল্লাহ তাআলা বন্দারে দিয়ে। ক্ষণস্থায়ী হায়াতি খাড়াইয়ে রে ব্যয় করিয়ে রে চিরস্থায়ী জীবন অর্জন করিবের সুযোগ আল্লাহ তাআলা বন্দারে দিয়ে। এই বন্দাইবে যদি ক্ষণস্থায়ী হায়াতরে খাড়াইয়ে রে ক্ষণস্থায়ী সম্পদর ফিসুয়ে শেষ করিয়ে রে দুনিয়াতুন গেয়ে যায় ইতের সর্বনাশা, ইতের সর্বহারা। পৃথিবীত ইতেতুন বড় ব্যাকল নির্ভু জ্ঞান হারা আর কেউ নয়। পৃথিবীর সমস্ত কাফের মুশরিক মুনাফিক, পৃথিবীর সমস্ত কাফের
মুশরিক, মুনাফিক, কাফেরর বৃহৎ এই তিন দল, এই তিন দলে ক্ষণস্থায়ী জীবনরে ক্ষণস্থায়ী সম্পদের ফিসদে ফুরা খাড়াইয়ের সর্বনাশ করে ফেলি। একতাল্লাই কোরআনে মজিদুর আয়াতর ফর আয়াত আল্লাহ তাআলা আল্লাহর সৃষ্টির সেরা ব্যাকল বেঈমানের হই, নির্ভূত সেরা নির্ভূত বেঈমান, সেরা বিবেকহীন বিবেচনাহীন বুদ্ধিহীন বেঈমানের হই আল্লাহ কোরআন সাফ সাফ শব্দ ব্যবহার করছে আল্লাহ পাকে কোরআনে মাজিদুর লা ইয়াকিলুন, ইতারাতে আকল নাই, জ্ঞান নাই। লা ইয়ালামুন, ইতারাতে জ্ঞান নেই, শিক্ষা নেই। বাস্তব জ্ঞান বাস্তব শিক্ষা বেঈমানত্ব নেই। যে কোনো স্থায়ী হায়াত খাটাইয়ারে চিরস্থায়ী নিয়ামত অর্জন করিবার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে এই সুযোগের এইতে খাজন না লাগাইয়ে রে এই জীবনরে ক্ষণস্থায়ী সম্পদের ফিসে শেষ করে ফেলেই অনর ক্ষণস্থায়ী হায়াত ইয়েন ব্যয় করি কয়েক হাজার কোটি ডলারের মালিক হইল। ওই যে নয়নার দেশত বড় বড় ফদর মানুষ হাজার কোটি লাখ কোটি 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 টিয়া উপার্জন করছে, ডলার উপার্জন করছে, এমানর সম্পদ উপার্জন করছে। কিন্তু রুইন জনের ফোয়ারে ফোয়ারে আয় 1000 কোটি টিয়ার মালিক সন্ত্রাসী হলো আরে বক্কর করে ধরে ব্যাগুন খারি লেগিয়ে গই অক্তর বিকেরি বানাই দিয়ে আয় মনে করছুম যাই সর্বনাশ হয়ে সমাজের ব্যাগুনে মনে করি বুঝে মানুষের সর্বনাশ হয়ে সর্বশান্ত হই সর্বহার হই। চিন্তা করি চাই না রোজ জনের ফোয়ারে ফোয়ারে হাজার কোটি লাখ কোটি 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 মিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ডের মালিক রোজ জনের ফোয়ারে ফোয়ারে মালিকানা আছে না কন না বিলপুরের সম্পত্তির মালিক এখন তো 1 ইঞ্চিরও মালিক না। কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসার মালিক এখন তো 1 পয়সার ব্যবসার মালিকও ন। ব্যাগদিন হারাইয়ে হারাইয়ে আত্মীয় স্বজনে সপ্তাহ আছিল যে গতিব খুঁয়াইলে ফেলেই গেঞ্জি আছিল যাব খুঁয়াইলে ফেলেই লুঙ্গি আছিল যে নলে ফেলেই লৈ নফেলাই বুলি কন না অনার যাই নলই আর বাপরা মা আর আত্মীয় স্বজনের লুঙ্গি সপ্তাহ গঞ্জি খুঁয়াই নলয়। এখন কিছুর মালিক ন লুঙ্গি ফিন্দি দিয়ে মালিক ন সপ্তাহ কথা সিবের মালিক ন গেঞ্জি দিবে কথা সিবের মালিক ন ইবে এনে খুঁয়াই লন্য ফেললে খাড়িয়ে লই ফেলা। এই মানুষ কত বড় সর্বহারা, এই মানুষ কত বড় সর্বহারা।
इखतल्ले कुरान मजीद अल्लाह पाक फरमार खसिरत दुनिया वल आखिरा इते दुनियार इंदी यो सर्वहारा ब्यागिन हारा बेले आखिरतर इंदी চিরস্থায়ী দৌলত অর্জন করি তথ্য যে এই নবী একদিন সর্বনাশ করে দিয়ে আল্লাহর সৃষ্টি বেঈমান বেঈমানের অনুসারী ইতরের মতো সর্বহারা সর্বনাশা কেন সোজা কথা কেন সম্পদ দিয়ে দেয় ক্ষণস্থায়ী জীবনী এনে ক্ষণস্থায়ী সম্পদ দিয়ে খাড়াইয়ের ক্ষণশুরুতে যাবে বুঝলে হয়াতিয়ান দিয়ে যায় অট্টালিকে সম্পদ যোগাই বেললাই জোড়াই বেললাই একতাল্লাই আল্লাহ তাআলা ফরমান কথা বুঝি الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية যারারে আল্লাহ তাআলা সম্পদ দান করছে সম্পদ বেশার কম খারে দান না করে গুজর না করে বেশার কম আল্লাহ তাআলা দুনিয়ার সম্পদ রিক্সা চালাচ্ছে বেচারার দান করছে ঠেলা গাড়ি ঠেলাচ্ছে বেচারার দান করছে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষে করেছে ইতারার দান করছে গুজর না করে তবে বেশা দান করতে যে কিনলে গাঠটি বাঁধি ফেললাই গাঠটি বাঁধি রেহাই দি ফেললাই আল্লাহ পাকে ফরমান الذين ينفقون أموالهم بالليل والنهار যারা তারার সম্পদরে খরচ করি ফেলার ব্যয় করি ফেলার জীবনী জ্ঞানের রক্ষা করি ফেললে সম্পদ দিয়ে রক্ষা করানো ব্যয় করি ফেলার রাতিও ঘরের দিনও তো ঘরের রাতে ব্যয় করেন ফেললে রাতে ব্যয় করি ফেলার দিনত ব্যয় করেন ফেললে দিনত ব্যয় করি ফেলার সিররা ওয়া আলানিয়া লুই ব্যয় করেন ফেললে লুই ব্যয় করেন প্রকাশ্যে ব্যয় করেন ফেললে প্রকাশ্যে ব্যয় করেন আল্লাহ তাআলার বয়ানের ডক্কিয়াল বেজন দিনও তো করে রাতিও করে দিনও তো করে অপ্রকাশ্যও ঘরের প্রকাশ্যও ঘরের ব্যয় করিবেন লাঠি ব্যয় ঘরের ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আর সম্পদ আল্লাহর দিয়ে আর সম্পদ আর খাজর মধ্যে আই ব্যয় করি আল্লাহ কত বড় রহমান আর রহিম ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম আর বন্ধ হলে আর দিয়ে সম্পদরে আর অর্ডার পালন করি ব্যয় করতে দিয়ে না বিনিময়
তারার রবত দরবারের মধ্যে আল্লাহ সম্পদ আরে দিয়ে আরে মালিক বানাই দিয়ে আয় সম্পদের মালিক আর খাজত ব্যবহার করছি আল্লাহ তাআলা ইয়েনর মধ্যে বিনিময় দান করেন পুরস্কার দান করেন বিনিময় দান করেন পুরস্কার দান করেন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর ইচ্ছে মতে বন্দায় বন্দার খাজত খরচ করেন মানে আল্লাহ দিয়া সম্পদ আল্লাহর রাস্তাত খরচ করার যায় কথা বুঝতে না আল্লাহ দিয়া সম্পদ কত খরচ করার যায় আল্লাহর রাস্তাত খরচ করার যায় আমরা তো আল্লাহর রাস্তাত খরচ করানোর অর্থ বুঝি যে গরিব গুঞ্জেরে দিলেই শুধু ন বিশুদ্ধ হাদিস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান অনর স্ত্রী যে খোরাই দিতে লাগুন স্ত্রীর খোরাই চালাইতে লাগুন এক গরাস খানা অনর স্ত্রী গালত লর মুকুট লর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ তাআলা এই গরাসিবের সৎকার সওয়াব আল্লাহ দান করিব অথচ আর স্ত্রীরই খোরাই দেন আল্লাহ ফরজ আয় আর দায়িত্ব পালন করে যে ফরজ কাম পালন করে এই বুড়ো ফুয়া খানা দিন খাবার দিন প্রত্যেক গরাসের মধ্যে আল্লাহর কসম সৎকার সওয়াব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান ফরমান মুসলিম শরীফের হাদিস আয়ুগ্য পরে গাছ লেসু গাছ আল্লাহর বন্দলের সেবাল্লে খাটল গাছ আম গাছ আম গাছর আম ফিরে খাইয়ে ফিরে খাতিয়ে না সব আল্লাহ দান করিব বাদুরে খাই সোলাই খাই খোদার কসম সোলা খাইয়ে দিয়ে না সব দান করিব বাদুরে খাই দিয়ে না সব আল্লাহ ইয়ানোর বিনিময়ে দান করিব সম্পদ আল্লাহ আল্লাহ বান্দারে পরীক্ষা চালিয়ে দেয় আল্লাহর ইচ্ছে মতো যখন খরচ করে আল্লাহ তাআলা বিনিময় দান করেন আম গাছর আম যে খাইব হোক প্রত্যেক আমত আল্লাহ তাআলা সৎকার সওয়াব দান করিব মুসলিম শরীফের হাদিসের বয়ান সুরাইয়া খাইয়ে দিয়ে এ সুরাইয়া নিয়ে দে আমন সওয়াব আল্লাহ দান করিব আল্লাহ ফরমাতেন যে ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তারার এই কর্মর বিনিময় তারার মালিকের দরবারত তৈয়ার আছে আল্লাহ তাআলা বিনিময় দিতে লাইলে কিরকম দেয় আর এক আয়াতের মধ্যে বয়ান ফরমাই আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাই আল্লাহ তাআলার রাস্তা কনে কিয়া এক পয়সা খরচ করছে বিনিময় দিব যে কমপক্ষে 70 পয়সার আল্লাহ তাআলার রাস্তা একটিয়া খরচ করছে আল্লাহ তাআলা বিনিময় দিব যে 70 টাকা 1000 টাকা খরচ করছে
আল্লাহ তাআলা বিনিময় দিব যে ৭০,০০০ কমপক্ষে কমপক্ষে। বন্দায় কিরকম আত্মা লগের খরচ করছি, আত্মার পরিস্থিতি চাই, এর অন্তরের পরিস্থিতি চাই। আল্লাহ ৭০ বাড়ানোর চাইব, বাড়াইতে বাড়াইতে ১ টেয়ারে ৭০ লাখ টেয়ার লইয়ার না ৭০ কোটি লইয়ার না ৭০,০০০ কোটি লইয়ার আল্লাহ বাদে কেন জানে। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার বেলাত আল্লাহ চাইব বাড়াইব বাড়াইব বাড়াইব, সীমানো দেয় খুদ্দুর করাইব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার বিশুদ্ধ হাদিস, হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আল্লাহর রাস্তা ১ মুঠ গম খরচ করছে, ১ মুঠ আটা খরচ করছে, ১ মুঠ জব খরচ করছে। ইতে না ১ মুঠ খরচ করি আল্লাহর দরবার যে বিনিময় পুরস্কার পাই, সাহাবায়ে কেরামর ফরেজারা ইতারা অহতর ফার পরিমাণ স্বর্ণ খরচ করি, ইতানার ১ মুঠের সৈন্য পাইতেন। আত্মার বেশ কমে, বিনিময় বেশ কমে, আত্মার বেশ কমে, বিনিময়ত বেশ কমে, অন্তরের বেশ কমে, বিনিময়ত বেশ কমে। আল্লাহ পাকে ফরমা সম্পদ দি জীবনীয়ান চালাইবার চালাই, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তারার এই কর্ম বিনিময় তারার মালিকের দরবারের মধ্যে অক্ষত আছে। শুধু তাই নয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর বান্দার ভবিষ্যৎ বহুত দূরে। আর এত ভবিষ্যৎ মনে করি দি আজ সামনে দেখি দিয়ে ন দুনিয়া ভবিষ্যৎ ন, দুনিয়া এবে অতীত, এবার ভবিষ্যৎ অতীত। ভবিষ্যৎ তো সামনে, এই রোজ আজই ভবিষ্যৎ শুরু হই, ইয়ার আগর সময় এনরে ব্যাকলে ভবিষ্যৎ মনে করা দেয়, কাফেরে ভবিষ্যৎ মনে করা দেয়। যারা আকল ধ্বংস হয়ে গিয়ে ইতে মতর আগর সময় এনরে ভবিষ্যৎ মনে করা দেয়, ও ব্যাকল হেন ভবিষ্যৎ এ কয়েক মিনিট সময় এন যার ভিতর ভবিষ্যৎ শুরু হইব যে মতর সকরাত উত্তম, এই ভবিষ্যৎ শেষ নেই, শেষ নেই, শেষ নেই। আল্লাহ পাকে ফরমাতে আর বন্দাল্লাই ভবিষ্যৎ কোনো ভয় নেই। ভবিষ্যতের সংকটের সময় এর একাত্তর একার সংকটময় সময়, সকরাতর সময় বেশি সংকটওয়ালা, আর বন্দাই বেল্লায় ভয় নেই। রোদ আদে সময় বেশি সংকট, বেশি সংকটের সময়, আর বন্দাই বেল্লায় এখনো ভয় নেই। খবরত দি ফেলে যে মেডি জাফা দিয়ে যারবে বহু বড় সংকট, আর বন্দাই বেল্লায় কোনো ভয় নেই।
কবরের মধ্যে শত শত বৎসর, হাজার হাজার বৎসর, লাখ বৎসর মানুষ শরীর নর। আদম আলাইসালাম 1000 বছর শরীর ফাল্লার, 1,00,000 বছর কবরত। গোড়া খবরের জগত আর বন্দাল্লা এখনো ভয় নেই। কবরতুন তুলি ফেলাইম, আল্লাহ তুলি ফেলাইব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দা তোরারে সৃষ্টি করি আর নেই যে মেডিনুতুম ওয়া ফিহা নুঈদুকুম, যে মেডিতুন তোরারে সৃষ্টি করি আর নেই মেডিনুত আবার ফেরত নিয়ম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উন টাল ফুদ্দার হই না নর ইতারা ভাই দেন না অমুকর ঘর এত হাজার কোটি কোটি, এত লাখ কোটি। কথা খেয়াল করি, ওন হালাল রাস্তায় খামাই জানে ফুসে খন না এ ফুসে ওন হালাল রাস্তায় খামাই জানে না গোড়া দেশের মানুষের রক্ত শুয়ে খামাই দেয়। ব্যাগুন গলার মধ্যে ফাঁস দিয়ে খামাই দিয়ে ফুসে বিক্রি করে তিতির ফেরত পর্যন্ত লাথি মারিয়ে রে ফুসে খামাইয়ে ন খামাই বলি হন না। সুদূর পরোয়া নেই, আর তো পয়সা কামানোর দরকার। গুষ্টুস ন বুঝিয়ায় আর তো পয়সা কামানোর দরকার। আর তো খালি পয়সা কামানোর দরকার। আয় করছ, উপার্জন করছ, সম্পদ ঢালাইও। বেঈমানের চরিত্র, কাফের চরিত্র, মুশরিকের চরিত্র, মুনাফিকের চরিত্র, আল্লাহর শত্রু হলোর চরিত্র। নবীল পয়গম্বরল হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হলোর চরিত্র, ইসলামের শত্রু হলোর চরিত্র, ধর্মের শত্রু হলোর চরিত্র, কোরআনে মাজিদের শত্রু হলোর চরিত্র। ইয়েন इकबाल मरहूम कहते न तो जमी के लिए है न आसमां के लिए, जहां है तेरे लिए तू नहीं जहां के लिए। ও বেকু আল্লাহ তোরে মেডি সেবা করি বেল্লাই সৃষ্টি করছে জন্য, আকাশের সেবা করি বেল্লাই সৃষ্টি করছে জন্য। न तो जमी के लिए है न आसमां के लिए। এই জমিন মেডি পৃথিবী দুনিয়া আসমান আকাশ বাতাস এই ব্যক্তির সৃষ্টি করছে যে তোর সেবার লাই, তোর সেবার লাই, তোরে ইনুর সেবার লাই সৃষ্টি না করে। না তো জমি কে লিয়ে है न आसमां के लिए, जहां है तेरे लिए तू नहीं जहां के लिए। গোড়া বিশ্ব তোর সেবাল্লাই সৃষ্টি করা গিয়েছে। তোরে বিশ্বর গোলামি করে বেললাই সৃষ্টি করা না যায়, তোরে বিশ্বর সৃষ্টিকর্তার গোলামি সৃষ্টি করা গিয়েছে। যারা দেমাগত জিনিস ইয়ার নেই, জীবনের মুখ্য উদ্দেশ্য মনে করছে যে খালি সম্পদ জোড়ো, হালালের পরোয়া নগর, হারামের পরোয়া নগর। আর দেশত প্রায় ব্যাগুণ তো কোন সম্ভব নয়, যেহেতু প্রায় সম্পদশালী অগাধ সম্পদের মালিক হয়ে যায়।
হালাল সম্পদ উপার্জন করি না হারাম মুদ্রা নিয়ে রে এটা হালাল খদ্দুর আছে খতিয়া আছে একসেট ইয়ে হারাম না এই জিনিস ইয়েন কাফের অলখাম কাফের অল চরিত্র গুসুর বাসবিস নেই সুদূর বাসবিস নেই হারামর বাসবিস নেই আল্লাহ তাআলা 275 নম্বর আয়াত ইতরার কথা কর الذين يأكلون الربا যারা সুদি কারবার করে বালা বালা মানুষ সুদি কারবারত করি রইবে মসজিদের মধ্যে 5 ওয়াক্তের আযানও দেয় আগার খাতারাতে নামাজও পড়েন একামতও দেয় কিন্তু কারবার করতে সুদি কারবার করতে সুদি সুদি কারবার করতে করে মানুষ যাতে মানুষের মুখ্য উদ্দেশ্য শুধু সম্পদ উপার্জন তখন মানুষ সুদূর আশ্রয় দেয় যাতে জীবনের মুখ্য উদ্দেশ্য সম্পদ নয় ইয়ানোর মেনাইব ইতে শুধু ডাকই জন্য হয় আল্লাহ পাকে ফরমান আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদি কারবার করে সুদি লেনদেন করে সুদি ব্যবসা করে জমিন বাঁধালো বাঁধা জমিনের মধ্যে চাষ করি বাদ খাদ্য সুদ জমিন বাঁধালো মালিকেরও কয়েছে জমিন তোর কাছে তো চাষ তুই করিস তুই আরে বাগা হিসেবে দাম দিস যা উৎপাদন হয় অর্ধেক দি ফেলেস অথবা খানিপতি 20 করে দি ফেলাইস না 30 দি ফেলাইস আল্লাহর কসম ইবে সুদ ব্যাংকের সুদ আছে এনে সুদি লেনদেন করে কি তো আছে ইনুরে মানুষের সুদ মনে না করে এতাল্লাহ কবিলে জীব সুদ ইসলাম ধর্ম আগাম বেচা আগাও বেচা বেচা কিনে যাই আছে ন বুঝুন কি কই আর দেশের মধ্যে এবার হয়তো দান না লাগান আর দেশের মধ্যে হয়তো কি লাগান দান না লাগান দান না লাগানোর পরিবেশের মধ্যে পরিভাষা ইবে প্রসিদ্ধ অনরে আই এখারি 200 টিয়া দরিয়ে 20,000 টিয়া দি আর 100 আনি দান ফুস মাসত অমুক তারিখর অমুক জায়গাত ফুয়াই 2 রোদ্দে ফুয়াই 3 রোদ্দে ফুয়াই উড়াই মাফি দিবে অনরে 20,000 টিয়া আসার 7 মাস দিবেলাই ফুস মাসের মধ্যে অনার 100 আরি দাম দিবেন ইবে বিলকুল জায়েজ এরকম ব্যবসা হুজুর ইসলাম হয়েছে ইবে কি আছে জায়েজ আছে ফুস মাস আইলি নির্ধারিত তারিখে নির্ধারিত জায়গায়
শর্ত মাফিক অনেক সরিদান মাফি দি ফেলাইবেন ইয়া দান মাফি ন দে মা জন হতে দান মাফি নদিস দান খুদুয়া চেঁচান তুইও চেঁচাবি আমিও চেঁচাই দুজনের লাই মিন্নত হইব এখন বাজারের মধ্যে আর 300 টাকার দরে বেচা যান 1000 টাকা আর 300 টাকা বেচা যান তুই আরে 30,000 করে টাকা দি ফেলা ইবে সুদ দাম দিলে সুদ হইতো নু দানের দাম ধরে যদি টাকা দিয়ে যায় ইবে সুদ হইব ইয়াত্তা হইব না এরিমে ঘরের এত লাভ হইবে লাগছে এনে টিয়া দিলাম দাঁত দিলাম উদের দিলাম বাচ্চা লইলাম এটি রোর মাসে মাসে ঠিয়া বাড়ের ইবে তো আছে ডালাইয়া আল্লাহ পাকে ফরমান আল্লাযীনা ইয়াকুলুনার রিবা যারা সুদি লেনদেন করে সুদি কারবার করে সুদি ব্যবসা করে লা ইয়াকুমুন ইতারা জেনে তেনে কবরতুন উড়িত ফেটন কবরতুন উড়ুন ফরিব খোদার কসম উড়ুন ফরিব খোদার কসম উড়ুন ফরিব মার ফেরতুন 3 মাসে 4 মাসে গর্ভ নষ্ট হয়ে গেছে ইবে পর্যন্ত খোদার কসম উড়িব কবরতুন আয় জানো শুধু 3-4 মাসে গর্ভ নষ্ট হয়ে যায় গোস্তর দালা লাউদ দালা ইবে পর্যন্ত উড়িব কবরতুন উঠতো না অসম্ভব আল্লাহ তাআলা ফরমান এই জালিম কবরতুন জেনে তেনে উড়িত থাকতো না ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শায়তানু মিনাল মাস মানুষ জীবের জিনি ভাই ফেরত ভাই বুতু ভাই দিয় ভাই ওই সেরাইছ বটগাছ তলে সিটা কলার ডাক দি না ভাগ গায় মানুষ বে জেরে হইমে বৈদ্য যাইতো লাইলি উয়া নাচে উয়া ফেলায় 8 টেং বাইজের গজিতে তো খবর নাই না কত মুকতি ফেনায় জের গই মানুষের যে পরিস্থিতি পাগলামির কারণে এইরকম পরিস্থিতি লইয়ে রে শুধিও কবরতুন উঠিব আল্লাহর মধ্যে কোরআনত আল্লাহর মাতন্দ কোরআনত লা ইয়াকুমুন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু আশ-শায়তানু মিনাল মাস আই এ জালিমা আল্লাহর ফল বানাইরে তুললুম কবরতুন জিনি ভাইয়ে দে বুতু ভাইয়ে দে এটার মতো বানাইরে তুললুম কবরতুন আই তারে এরিমে করে কিলে তুলিজি আল্লাহর মতন দে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা এই শাস্তি এই বেঈমানলরে এ কথার লাই দিচ্ছি তারা দুনিয়ার থাকতে জনগণের যুক্তি দেখাইয়ে ইন্নামাল বাইউ মিসলুর রিবা সুদি কারবার হারাম খাওয়াইতো সুদি কারবার ইবে সাধারণ কারবারের মতো সুদি ব্যবসা ইবে সাধারণ ব্যবসার মতো
10 টাকা দিয়ে গৃহস্থ 10 টাকা কেজি ধরিয়ে বাইন লোক আই ব্যাপারী 11 টাকার ধরে 10 টাকার ওর 1 টাকা লাভ করিয়ে 11 টাকা কেজি বেশির 2 টাকা লাভ করি 12 টাকা বেশির 10 টাকার ওর 1 টাকা লাভ করি 10 টাকার ওর 2 টাকা লাভ করি এবার ব্যবসা এবারে তোমারা বেগুনো যায় সব সুদি ব্যবসা তো এরকম 100 টাকা খাড়াই এক মাসে 1 টাকা লোক যায় না 10 টাকা খাড়াই তুই 1 টাকাতে 2 টাকা লাভ করো আই 100 টাকা খাড়াই 1 টাকা লাভ করতে লাভ লোক যায় না এটা লাই সুদি টিয়া লাগাই চলে আইলি পোয়া টিয়া তো দিও আর লাভ লভ্য তোরা নদিবে না সুদ নহয় লাভ লভ্য তোরা নদিবে না আবার দিও কারণ লাভ লভ্য নদিলে 1 টাকা দিত নো খাদ্য বুজুর্গ সবে ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا সুদি কারবার হারাম হইতো সাধারণ ব্যবসায়ী মতো সুদি ব্যবসার মতো যুক্তি দিয়ে দেখাতে বুঝাতে ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا সুদি ব্যবসা হারাম হইতো সুদি ব্যবসা সাধারণ ব্যবসার মতো সুদি কারবার দেন 100 টাকা খাড়াইয়ে 1 টাকা লাভ করি ব্যবসার মধ্যে 10 টাকা খাড়াইয়ে 1 টাকা 2 টাকা লাভ করি দোনো অনেক বরাবর আল্লাহ তাআলা ফরমান وأحل الله البيع وحرم الربا তার যুক্তি অবৈধ তার যুক্তি যুক্তি ন ব্যাককলর যুক্তি কেন কেন বহুত লম্বাই সে বেইমানে কথা চিন্তা করল না وأحل الله البيع وحرم الربا গোটা বিশ্বর রাজত্ব আল্লাহর রাজত্ব গোটা জগতের রাজত্ব আল্লাহর রাজত্ব আল্লাহ যেন চাইন গরিব কেউ কইতে আল্লাহ এমন করো পারিব না আল্লাহর হুকুমত আল্লাহর সরকার আল্লাহর অর্ডার আল্লাহ পাকের ঘোষণা সাধারণ ব্যবসা আল্লাহ তাআলা হালাল করে দিয়ে সুদি ব্যবসারে আল্লাহ হারাম করে দিয়ে তাতে চিন্তা কর না চলছে আল্লাহ যখন হারাম করছে আয় হারাম বুঝছ আয় হারামের টাকা দিতাম না এই জায়গার মধ্যে যুক্তি খাটার সুদূরী ব্যবসার লোক তুলনা করে সাধারণ ব্যবসার সুদূর লোক তুলনা করে وحل الله البيع وحرم الربا সুদি লেনদেন হারাম 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 খাওয়াই তো খাওয়াইলে কাফরি যাবে আল্লাহ জিয়ানরে পরিষ্কার হারাম ঘোষণা দে এটা সন্দেহ করলেও কাফরি যাবে আপত্তি করলেও কাফরি যাবে সুদ হারাম হইলে সুদ না খাইলে দুনিয়া চলিব না এন কইলেও কাফরি যাবে সাবধান আল্লাহ পাকে ফরমান আয় বন্ধা তোরারও ওয়াজ করি যে সুদূর
আই শুধু আয়াত করে জিন খোর ইন ওয়াজ খা ইন ওয়াজ বন্দার ওয়াজ না নাকি আল্লাহ সরাসরি বন্দার ওয়াজ করতে শুধুর আয়তুন আল্লাহ সরাসরি বন্দারে কি করতে ওয়াজ করতে না ইবে ওয়াজ খা কোরআন ইবে খার ওয়াজ আল্লাহর ওয়াজ আল্লাহ হচ্ছে কোরআনত فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله অবন্দা তোরার ওয়াজ করে দি সাধারণ ব্যবসা হালাল সুদি খারবার হারাম ওয়াজ করে দি আর ওয়াজ আর বন্দার কাছে পৌঁছছে না পৌঁছে আর ওয়াজ আর বন্দার কাছে পৌঁছছে আর ওয়াজ শুনে আর বন্দা শুধু তুন ফিরে গিয়ে ফালাহু মা সালাফ এই আয়াত নাজিলের আগে যারা সুদি খাবার করছে সাহাবায়ে কেরাম আল্লাহ মাফ করে দিয়ে নিতেরা সুদি পয়সাও নিতেরা মালিক আয়াত নাজিলের আগে যারা সুদ খাই ইতার কথা বলত যেদিনে আয়াত নাজিল এদিনে হইতে সুদ হারাম যেদিনে মদর আয়াত নাজিল এদিনে হচ্ছে মদ হারাম ইয়ার আগে সাহাবায়ে কেরাম হলে মদ খাইয়ে যেদিনে হারাম করে দিই এদিনে তুমি সাহাবায়ে কেরাম মদর ডাকো দিয়ে নেওয়া যায় আল্লাহ তাআলা ফরমা আয় আর বন্দারে ওয়াজ করে দি আর বন্দা ওয়াজ ইন খাইয়ে শুধু তুন ফিরে গিয়ে আয়াতুন নাজিলের আগে যারা সুদ খাই আইন মাফ করে দি ওয়া আমরুহু ইলাল্লাহ সামনে আর বন্দা কেন করেন নগরের ইন ব্যাগিন আল্লাহ সবুজ সামনে আল্লাহ সাইর ওয়ামান আদা আই সুদূর ওয়াজ করে ফেলা সুদূর ওয়াজ খানে গেছি যে সুদূর সরাসরি ওয়াজ করছে যে আল্লাহ কোরআন আই সুদূর ব্যাপারে ওয়াজ করে ফেলায় আর ওয়াজের পরেও আবার শুধু উজু খতম দিয়ে ফাউলাইকা আসহাবুন নার এইউনেরই জাহান্নামী কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে কাফের অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে মুশরিক অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে মুনাফিক অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে ইহুদি অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে খ্রিস্টান অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে অগ্নি পূজক অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে মূর্তি পূজক অলরে কোরআনের ভাষায় জাহান্নামী খোঁজে সৃষ্টি পূজক অলরে আল্লাহ তাআলা জাহান্নামী খোঁজে সুদিরি তৈলে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুদিরি কাফের আল্লাহ ফোন করে ফেলাই সুদি যেন ব্যবসাতে সুদূরে ফোন করছি আল্লাহ সুদিরি কাফের আল্লাহ ফোন করে দিই ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার আই ওয়াজ করে ফেলা ইয়ার পরে আবার শুধু কদম বাড়াই ইতরার জাহান্নামী হুম ফিহা খালিদুন এই জাতর সুদিয়ন অনন্তকাল জাহান্নামত থাকবে জাহান্নামত অনন্তকাল থাকে যে কাফের মুসলমান ন মোমেন ন মোমেন মুসলমান আল্লাহর কসম জাহান্নামত গুনার কারণে গেলেও কিছুদিন তাই বোঝে অনন্তকাল ন
অনন্তকাল জাহান্নামত তাই বুঝে আবাদুল আবাদ কাফেরল মুশরিকল মুনাফিকল বেঈমান। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ফরমাতে সুদিয়ল যারা একথা খেয়াল করে সুদ খাইলে কি সুদ বাদ দিলে চলিতের জন্য মূলিয়ল আর খাবাইব না ওয়াজ করার দেয় না সে আমার সাথে ইত্যাদি ওটা আর তুমি সাঁদানি বুঝে না সুদূর পক্ষে এইভাবে যারা গিয়ে ইতারা ইমান নাই হুম ফিহা খালিদুন অনন্তকাল জাহান্নামে থাকবে তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত দুয়া আয়াত সংক্ষিপ্তভাবে বুঝিবার তৌফিক দান করছি আর ব্যাগুনের বুঝিবার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।